একটা ফুল দিয়ে সাজানো সুন্দর ঘরে নৌসেনকে বসিয়ে দিয়ে চলে গেল তার ননদিনী মিষ্টি। নৌসেন বসে আছে। খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মনের মধ্যে। কেন হলো এমন? এটা তো হওয়ার কথা ছিল না। তবে কেন? যে তার আজকে নিজের বড় বোনের স্বামী হতে চাচ্ছিল, সে এখন নিজের স্বামী। বড় বোনের করা ভুলের মাসুল আজকে আমাকে দিতে হলো। কিভাবে কাটাবো সারাটা জীবন? এইসব ভাবতে ভাবতে নৌসেন কখন ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না। ঘুম ভাঙলো নিজের গায়ের ওপর পানি পড়ার পর। এক ফোঁটা নয়, পুরো এক জগ পানি ওর গায়ের ওপর মেরে দিল মেঘ, নৌসেনের স্বামী। নৌসেন শীতে কাঁপছে। মেঘ, কি ভেবেছ তোমার বোন আমাকে ধোকা দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে? বেঁচে যাবে? না, তা হবে না। তার করা ভুলের মাসুল তোমাকে দিতে হবে, মিস নৌসেন। উপস, মিসেস মেঘ। নৌসেনের মাথার উপর দিয়ে যেন পুরো পৃথিবী ভেঙে পড়ল। কিছুই বুঝতে পারছে না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। একে তো শীতে থরথর করে কাঁপছে। খুব কষ্টে মেঘকে জিজ্ঞাসা করলো, কেন করেছেন আমাকে বিয়ে? মেঘ, পরিশোধের জন্য। নৌসেন, মানে? মেঘ, তোমার বোনের করা পাপের শাস্তি তোমাকে দিব। তা শুরু হয়ে গিয়েছে। এখন থেকে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমন কাটবে যেটা তুমি কখনো কল্পনাও করনি। মেঘ নৌসেনের দিকে এগোচ্ছে আর নৌসেন পিছোচ্ছে। নৌসেন, কি কি করছেন আপনি? আমার কাছ থেকে দূরে থাকুন। মেঘ, আজকে না আমাদের বাসর রাত, তা বানাবো। নৌসেন খাটের ওপর বসে গেল পিছোতে পিছোতে। মেঘ একটা বালিশ নিয়ে ধরিয়ে দিল নৌসেনকে। নৌসেন, কি করবো এটা নিয়ে? মেঘ, শুবে। নৌসেন বালিশ নিয়ে খাটে শুতে যাবে তখন। মেঘ, এখানে নয়, বারান্দায়। নৌসেন, কিন্তু। মেঘ, কোনো কিন্তু নয়, নিজে নিজে ভালোই ভালোই যাও, না হলে ধাক্কা মেরে বারান্দায় ফেলে দিব, ধমক দিয়ে। নৌসেন কথা না বাড়িয়ে চলে গেল ব্যালকনিতে। মেঘ শুয়ে পড়ল লাইট নিভিয়ে। নৌসেন চমকে উঠল। অন্ধকারকে খুব ভয় পায় নৌসেন। একে তো পুরো শরীর ভেজা, বিয়ের শাড়িটা পরনে ভারী ভারী গহনা, একটা কাঁথা কম্বল কিছুই নেই। এই কনকনে শীতে কিভাবে থাকবে কিছুই বুঝতে পারছে না। সব তোর জন্য হয়েছে বুবু। কান্না শুরু করে দিল নৌসেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন লাগলো ভিলেন হাজবেন্ড গল্পের প্রথম পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন, চলবে। আর লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।